ইতিমধ্যে ঘন কালো করে এলো মেঘ, প্রবল বেগে ঝড় বইতে লাগলো, অঝোর ধারায় নামলো বৃষ্টি, গিরিধারীর ভোগ লাগলো। এইবার লালাবাবুকে চিৎকার করে ঠাকুর ডাকছে, লালা লালা লালা। কিন্তু এত ঝড়ের গতিবেগ, এত বৃষ্টির শব্দ, চিৎকারটা লালাবাবুর শ্রুতিমূল পর্যন্ত পৌঁছালো না। এদিকে লালাবাবু চিন্তা করছে, এখনো কি ভোগ লাগলো না, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আর এদিকে ঠাকুর চিন্তা করছে, বৃষ্টিতে ভিজে ভিজে কি আমি প্রসাদ দিতে যাবো, বুড়ো বয়সে যদি জ্বর বাঁধে, আর পাহাড়ি এলাকা যদি পা পিছলে কোথাও পড়ে যাই, কি সর্বনাশটাই না হবে। তা কি যে করি, আচ্ছা একটা কাজ করি, আমি একটু অপেক্ষা করি, বৃষ্টি না হয় থেমে যাবে, অসময়ের বৃষ্টি, তা থামলে না হয় গিয়ে দিয়ে আসবো। কিন্তু বৃষ্টি আর থামার নামই ধরে না, আর ভক্ত আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন না। হঠাৎ গুহার বাইরে থেকে কে যেন বলে উঠল, লালা প্রসাদটা ধরে নাও। কেমন ভাবে দিচ্ছে একটু দেখুন। আমরা যখন কাউকে কিছু দান করি, সামনে থেকে দান করি, এরাও তাই তো। লালাবাবু গুহার মধ্যে বসে আছেন, গুহার ভেতরে, আর গুহার বাইরে দাঁড়িয়ে পাশ থেকে হাতটুকু শুধু বাড়িয়ে দিয়েছেন, প্রসাদটা ধরে নাও। সামনে গিয়ে দাঁড়ালেন না। লালাবাবু চিন্তা করছে, ঠাকুর ভিজে ভিজে আমার জন্য প্রসাদটা নিয়ে এলো, তা উনি তো ভিজেই গেছেন, আমি আবার বাইরে বেরিয়ে ভিজবো, তার চেয়ে হাতটা যখন বাড়িয়ে দিয়েছে, আমি গুহার মধ্যে বসে বসেই প্রসাদটা ধরে নিই। গুহার মধ্যে বসে বসে প্রসাদের থালাটা ধরে নিয়েছে, সেবা করে বৃষ্টি জলে পাত্রটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমেছে। ঠাকুর চিন্তা করছে, বাবা লালা মানে এই লালা বা সেই লালা নয় তো, শুনেছি মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার এখানে এসে ভিখারি সেজে আছে, যদি এই লালাই সেই লালা হয় তাহলে এত দেরি হয়েছে, অভিমান করবে, কারণ জমিদারদের একটু অভিমান থাকে। তাই তিনি বলছে, মনে মনে চিন্তা করছে, তাহলে আর ডাকবো না, আমি তাহলে নিজেই গিয়ে একটু দিয়ে চলে আসি। এই বলে মন্দিরের দরজাটা খুলে দেখছে, দুটো পাত্রে প্রসাদটা দেওয়া হয়, সেবা দেওয়া হয়, একটা পাত্র নেই। কি হলো, একটা পাত্র গেল কোথায়? বয়স হয়েছে, মতিভ্রম হয়েছে হয়তো, আজকে একটা পাত্রেই দিয়েছি, খেয়াল নেই। পাত্রটা নিয়ে বেরিয়ে আসতে যাবে না, প্রসাদটা দিয়ে আসে, হঠাৎ করে তিনি খেয়াল করলেন গিরিধারীর যে পোশাকটা, সেখান থেকে জল পড়ছে। গিরিধারীর পোশাকটা ভিজলো কি করে? ছাদে তো কোথাও ফুটো দেখছি না। যাক, এসে না হয় দেখবো, যা হোক কারণ একটা হয়েছে, হয়তো জল টল পড়েছে কোথাও থেকে, এসে দেখবো, আগে প্রসাদটা দিয়ে আছি, অনেক বেলা হলো। আর তিনি এটা নিয়ে বিষয়ে বেশি ভাবলেন না। মন্দিরের দরজাটা বন্ধ করে প্রসাদটা নিয়ে এসে লালাবাবু গুহা থেকে বেরোচ্ছেন, ফেরত দিতে যাবেন পাত্রটা, আর ইতিমধ্যেই ঠাকুর এসে প্রসাদটা বাড়িয়ে দিয়ে বলছে, লালা প্রসাদটা ধর। ঠাকুর, আমি তো প্রসাদ পেয়েছি। মনে মনে চিন্তা করছে, এই সেই মুর্শিদাবাদের কান্দির জমিদার, যা ভেবেছিলাম তাই অভিমান হয়েছে। দেখো বাবা, আমি তোমাকে অনেক চিৎকার করে ডেকেছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল তুমি শুনতে পাওনি বাবা, আর আমি বয়স হয়েছে, ভিজলে যদি শরীর খারাপ করে, তাই আসতে পারিনি। না ধরো। ঠাকুর, আপনি তো ভিজে ভিজে আমাকে প্রসাদ দিয়ে গেলেন, আবার প্রসাদ নিয়ে কি করবো? আমি তো আপনার কাছে একবার প্রসাদ চেয়েছি, দুইবার তো চাইনি। লালা, তোমার জমিদারি মুর্শিদাবাদে চলবে, এই বৃন্দাবনে নয়। তুমি বৃন্দাবনে আছো, এই বৃন্দাবনে থেকে তুমি একজন বৈষ্ণবকে, একজন ভক্তকে তুমি অপমান করতে পারো না। আমি আপনাকে অপমান করছি না, আমার কথা বিশ্বাস করুন, আপনি তো ভিজে ভিজে আমাকে প্রসাদ দিয়ে গেলেন। লালা, আবার মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে বলছি না ঠাকুর, তবে কি আমি মিথ্যে বলছি? আমি কখন বললাম আপনি মিথ্যে বলছেন? কিন্তু আমিও তো মিথ্যে বলছি না। এই দেখুন, এই পাত্রে করে আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। ওহে দয়াময়, এই পাত্র, এটা তুমি কোথায় পেলে লালা? আপনি তো এই পাত্রে করেই আমাকে প্রসাদটা দিয়ে গেলেন।
ঠাকুরের আর বুঝতে দেরি হলো না, একটা প্রসাদের থালা নেই আর গিরিধারীর পোশাকটা ভেজা। হিসেবটা একদম 2 2 4 মিলে গেল। ওই পাত্রটাকে হাতে নিয়ে ঠাকুর বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। ওগো লালা, তুমি না চাইতেই যা পেয়েছ, জগৎবাসী চেয়েও তা পায় না। আমি সারা জীবন গিরিধারীর সেবা দিলাম, প্রতিটা দিন গিরিধারীর চরণে চন্দন তুলসী অর্পণ করলাম, প্রতিটা দিন আমি গোবিন্দের কাছে আসি। আমার কাছে কোনোদিন গোবিন্দ আসেনি, আমি তার কাছে যাই, সে আসে না। আর আজকে তোমার কাছে এসে গিরিধারী, তাও আবার বৃষ্টির মধ্যে। ঠাকুর, আপনি কাঁদছেন কেন? এই পাত্রটা কেমন ভাবে বুকে জড়িয়ে ধরলেন কেন? কি হয়েছে আমায় বলুন না। কি হয়েছে? কি হয়েছে জানতে চাও? হ্যাঁ, কি হয়েছে জানতে চাও? হ্যাঁ, এসো আমার সঙ্গে, এসো তাহলে। লালাবাবুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পাহাড়ের ওপরে উঠে মন্দিরের দরজাটা সজোরে ধাক্কা দিয়ে খুলে দিয়ে বললেন, দেখো লালা, তোমার জন্যই আমার গিরিধারী বৃষ্টিতে ভিজে গেছে। লালা, তোমার জন্য আমার গিরিধারী ওই হে গিরিধারী, ওই হে গিরিধারী, এই কি তোমার লীলা প্রভু হে, ওই হে গিরিধারী। আমি নই লালা, আমি নই। তোমার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে গিরিধারী প্রসাদ নিয়ে গেছে। ঠাকুর, কি বলছেন আপনি? আমি সত্যি বলছি। আজ হাড় খেয়ে পড়লো লালা গিরিধারীর চরণে। গিরিধারী, এ তুমি কি করলে? যাকে এক পলক দেখার জন্য জমিদার থেকে আমি ভিখারি হলাম, যাকে পাওয়ার জন্য আমি কাঙাল হলাম, যার জন্য আমি সর্বস্ব হারা হলাম, সে আমার এত কাছে, সেও দূরে চলে গেল, একবার দর্শনটুকু দিল না। আমার জন্য ভিজে ভিজে প্রসাদ নিয়ে গেল, তবু এক পলক চোখের দেখা দেখতে দিল না। ঠাকুর, আপনি তো প্রতিদিন এই গিরিধারীকে সেবা দেন, তাই না? হ্যাঁ লালা, প্রতিদিন তো এই গিরিধারীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়, তাই না? প্রতিদিন তো এই গিরিধারীকে আপনি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেন। আপনার গিরিধারী অনেক ছলনাময়ী, তাই না? কিন্তু আমি অনেক পাপী ঠাকুর, আমি অনেক পাপী, আমি বড় অপরাধী। লালা, তোমার জন্য গিরিধারী প্রসাদ বয়ে নিয়ে এলো, আর তুমি নিজেকে অপরাধী বলছো? হ্যাঁ বলছি। কেন জানো ঠাকুর? আমার জন্য গিরিধারী ভিজে ভিজে প্রসাদ নিয়ে এলো, আর আমি এমন হতভাগা, বৃষ্টিতে ভেজার ভয় একটু গুহা থেকে বাইরে বেরোলাম না। আমি যদি একবার ওই গুহার মধ্যে বসে প্রসাদটা না ধরে নিয়ে, ওই বৃষ্টির ভেজাকে ভয় না করে একবার যদি বাহির পানে বেরিয়ে আসতাম, আমার তো গিরিধারীর দর্শন হয়। এক পলক হলেও তো আমি গিরিধারীকে দেখতে পেতাম, আমি তো গিরিধারীর কৃপা পেতাম। বলতে পারেন আপনার গিরিধারী ভক্তির সঙ্গে কেন এমন ছলনা করে? ওগো দয়াময়, বলো না, বলো না, এ তোমার কোন খেলায়, তোমার কোন লীলা?
এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। কৃপাব এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা। কেঁদো না, কাঁদবো না ঠাকুর। আমি যাকে পাওয়ার জন্য আমি কাঙাল সেজেছি, সে আমার কাছে এসে আমাকে দর্শন না দিয়ে চলে গেল। আপনি বলছেন আমি কাঁদবো না? আমার তো সব শেষ হয়ে গেল, আমার জীবনে সব শেষ হয়ে গেল। ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষাটা যে হয়নি। দীক্ষা দীক্ষা হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো দীক্ষা হয়নি, আমার তো দীক্ষা হয়নি। গুরুদেব, ও হে গুরুদেব, গুরু ও হে গুরুদেব, ও হে গুরু। গুরুদেব, ছোট
ছুটতে ছুটতে আসছেন। লালাবাবু কোথায় বসে আছেন? গুরুদেব কৃষ্ণদাস বাবাজি মহারাজ কোথায় বসে আছেন? ছুটতে 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 এসে গুরুদেবের চরণে আজ করে খেয়ে পড়লো লালাবাবু। গুরুদেব, গুরুদেব জানেন, জানেন আজ কি হয়েছে? আমি সব জানি। না না না, আপনি কিচ্ছু জানেন না। কি জানি না লালা? এটাই যে তোমার জন্য গিরিধারী প্রসাদ বয়ে নিয়েছেন। আপনি আপনি কি করে জানলেন? আমি সব জানি। সব যদি আপনি জেনে থাকেন তাহলে বলুন, আপনার গিরিধারী আমার জন্য প্রসাদ বয়ে আনলো, আপনি আমাকে দীক্ষাটা কেন দিলেন না? দীক্ষা দিলে তো আমার দর্শন হতো, আজকে আমার দর্শন হলো না। লালা, আমি তোমাকে আগেই বলেছি দীক্ষা নেওয়া মুখের কথা নয়, আগে পরীক্ষা তারপরেই দীক্ষা। কিন্তু আমি তো পরীক্ষা দিয়েছি। পরীক্ষা তুমি দিয়েছো ঠিকই, উত্তীর্ণ তুমি হতে পারোনি। পরীক্ষা তো সবাই দেয়, সবাই কি পাশ করে? তুমি উত্তীর্ণ হতে পারোনি কেন? না, আমার কথা তুমি রাখতে পারোনি। আমি রেখেছি আপনার কথা। আপনি বলেছিলেন আমাকে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে, আমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছি। প্রতিটা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছো? হ্যাঁ, আমি পরীক্ষাটা প্রতিটা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছি। ঠিক করে বলো, প্রতি দ্বারে তুমি গিয়েছো? হ্যাঁ, আমি প্রতি দ্বারে গেছি। না যাওনি লালা, একটি দ্বারে তুমি এখনো যাওনি। কোন দুয়ার? জগৎ শেঠের দুয়ার। না, এই প্রাণ থাকতে আমি কোনোদিন জগৎ শেঠের দুয়ারে গিয়ে দাঁড়াবো না গুরুদেব। কেন? আপনি জানেন জগৎ শেঠ আমার কে হয়? কে হয়? জগৎ শেঠ সেই মানুষ যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। জগৎ শেঠ আমার সেই বন্ধু যার জন্য আমি প্রাণও দিয়ে দিতে পারতাম, প্রাণাধিক প্রিয় বন্ধু, যার জন্য আমি প্রাণ দিয়ে দিতে পারতাম। সেই বন্ধু আমার নামে সামান্য জমির জন্য হাইকোর্টে মামলা করেছিল, আর আপনি বলছেন আমি তার দুয়ারে গিয়ে আঁচল বাঁধবো? না না না, আমি যাব না। বাহ বাহ লালা, বাহ 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 বাহ। আচ্ছা লালা, জগৎ শেঠ কার নামে মামলা করেছিল? লালার নামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নামে। কোন লালার নামে? জমিদার লালা, ওই মুর্শিদাবাদের জমিদার লালা, নাকি বৃন্দাবনের ভিখারি লালার নামে? ভাগলো অভিমান, ভাগলো অহংকার লালা বাবু। সত্যি তো, সে তো মুর্শিদাবাদের জমিদার লালার নামে মামলা করেছিল। তার মানে তুমি এখনো জমিদার আছো? না না না, আমি জমিদার নেই, আমি তো ভিখারি, আমি তো বৃন্দাবনের ভিখারি। যদি তুমি বৃন্দাবনের ভিখারি লালা হয়ে থাকো, তাহলে সেই মুর্শিদাবাদের জমিদার লালার শত্রুতা তুমি আজও বহন করে আনছো। তার মানে তোমার মনে এখনো জমিদারি আছে? না গুরুদেব, আমার মধ্যে জমিদারি নেই, জমিদারি আছে তোমার মধ্যে। এই কারণেই আমি তোমাকে দীক্ষা দিইনি। গুরুদেব, তাহলে আমার কি হবে? আমার যে সব শেষ হয়ে গেল। আমার এতটুকু ভুলের জন্য এত বড় শাস্তি আমাকে পেতে হলো। লালা, কিচ্ছু শেষ হয়ে যায়নি। তুমি যদি আজ জগৎ শেঠের দুয়ার থেকে এক মুষ্টি ভিক্ষা আনতে পারো, আজই আমি তোমাকে দীক্ষা দেব। যাবো গুরুদেব, আমি যাবো, আমি জগৎ শেঠের দুয়ারেই যাবো। আমি আসছি গুরুদেব, আমি আসছি। বন্ধু, ও বন্ধু। ছুটতে ছুটতে আসছেন লালা বাবু, আর ছুটতে ছুটতে এসেই জগৎ শেঠের দুয়ারে দাঁড়িয়েছে। দাঁড়ি, আমায় কিছু ভিক্ষা দাও। দাঁড়া, দিচ্ছি। জগৎ শেঠের কাছে খবর গেছে, প্রহরী গিয়েছে। ও বাবু, দরজায় একজন ভিখারি এসেছে গো। এই নে একটা সোনার মোহর, মানে স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা, যা গিয়ে দিয়ে দে। স্বর্ণ মুদ্রা নিয়ে এসে ভিখারির আঁচলে দিচ্ছে, লালা বাবুর আঁচলে। আমি তো নেব না, আমার স্বর্ণ মুদ্রা নিয়ে কি হবে? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। আবার গিয়েছেন জগৎ শেঠের কাছে। ও বাবু, সে স্বর্ণ মুদ্রা চায় না, সে চায় এক মুষ্টি ভিক্ষা। আচ্ছা যা, যা চাই তাই দিয়ে দে। এক মুষ্টি ভিক্ষা নিয়ে এসে দিচ্ছে। লালাবাবু আঁচলটা আবার সরিয়ে নিয়েছে। তোমার হাত থেকে তো নেব না, নেব তোমার মালিকের হাত থেকে। তাকে ডেকে দাও। ও বাবু, এ যে সে ভিখারি নয়, এ আবার বলছি কি আপনার হাত থেকে ভিক্ষা নেবে। একে তো ভিখারি, তার উপর নানান বাহানা। এই শোন, যে ভিখারির এত বাহানা, তাকে ভিক্ষা দিতে হবে না, তাড়িয়ে দে, জাদুর করে। এই যে চলে যাও, চলে যাও, এখানে কোনো ভিক্ষা টিক্ষা হবে না, যাও। তোমাদের বাবুকে গিয়ে বলো লালা এসেছে দুয়ারে ভিক্ষা করতে। আবার এসেছে প্রহরী। ও বাবু,
বলে কোন লালা এসেছে ভিক্ষা করতে। এই একটা কাজে বসেছি দেখতে পাচ্ছিস না, বারবার আসছিস আর বিরক্ত করছিস। লালা হোক আর যেই হোক, যা তাকে গিয়ে তাড়িয়ে। কি নামটা বললি? নামটা কি বললি? বললো তো কোন লালা। ঠিক বলছিস? ঠিক করে শুনেছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে শুনেছি আর ঠিক বলছি। বললো কোন লালা নাকি কোন লালা? হ্যাঁ রে, তাকে দেখতে কেমন রে? সত্যি কথা বলবো বাবু, রাগ করবে না তো? না না, বল না। তুমি এত অলংকারে সেজে আছো, তোমাকে সুন্দর লাগছে, তাকেও সুন্দর লাগছে, তবে তার বেশটা কেমন জানো? কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামাবলি, মুখে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, আর নয়নে অশ্রুবাড়ি ঝরে অবিরাম। নয়নে নয়নে অশ্রুবাড়ি, মুখে বলে হরি নাম। কি বলছিস? চল 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 তো গিয়ে দেখি, চল চল চল। জগৎ শেঠ প্রহরীকে নিয়ে ছুটতে ছুটতে আসছি, আর দূর থেকে জগৎ শেঠ লালাবাবুকে দেখেই চিনে ফেলেছে। যেই না চিনে ফেলেছে, লালাবাবুর আর সামনে যাচ্ছে না। ওই যে জমিদারি বাড়ির যে স্তম্ভ আছে, স্তম্ভের পেছনে লুকিয়ে আর চোখে চোখ দিল। এ তো সেই মুর্শিদাবাদের জমিদার লালা, মামলায় আমার কাছে হেরে গেছে না, তাই কোনো অভিসন্ধি, কোনো কুমতলব নিয়ে, কোনো ছলনা নিয়ে আমার ক্ষতি সাধন করতে এসেছে। মামলায় তো হেরে গেছে, তাই আমার যে হেরে যাবে তা সে কী করবে? তারপরে রাগ থাকবে, জমিদারদের মধ্যে দ্বন্দ্ব। তো বলছে ওই ছদ্মবেশ ধারণ করে আমার ক্ষতি করতে এসেছে, ছলনা করতে এসেছে। এইবার লালাবাবু জগৎ শেঠ তো উঁকি মেরে মেরে দেখছে আর চোখে আর চোখে। তো যেই না লালাবাবুর চোখে চোখ পড়েছে, লালাবাবু হাসছে আর বলছে, ও বন্ধু কি ভাবছো? কি ভাবছো? হ্যাঁ, তুমি যা ভাবছো তা নয় গো ও বন্ধু। আসিনি আজ তোমার কাছে কোনো ছলনা, কোনো ছলনাই আসেনি। কেন এসেছি জানো? ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। না না, আসিনি আজ তোমার কাছে, না না কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। না না, আসিনি আজ তোমার কাছে, না না কোনো ছলনা, ঘাটের বাজি পার ঘাটাতে ডাকছে আমার। ঘাটের বাজি পার ঘাটাতে ডাকছে আমার। দাও যদি এক মুষ্টি ভিক্ষা,
কোন ছলনা ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার ওরে পাগল মন